হ্যালো ফ্রেন্ডস, আমি আরজে। আমি আপনাদের সামনে সবসময় খ্রিশ্চান সার্ভিস সোসাইটির ম্যাটারটা আপডেট করতে থাকি। তো আবারও কিছু আপডেট আপনাদেরকে দিতে আমি চলেছি। তার জন্য আমরা চলে যাচ্ছি সোজা মানিকডাঙ্গায় একটা আমাদের মিটিং। এই মিটিংটা এবার আমরা এখানে করছি, দেখতে থাকুন। Hallelujah, hallelujah, hallelujah। बेनती और प्रार्थना ऊपर जाती है, उत्तर लेकर नीचे आती है। बेनती और प्रार्थना ऊपर जाती है, उत्तर लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया, 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 हालेलुया। এনাদের আপনাদের কথা এই তো বীরেন্দ্রবাবু তো এনারা সোসাইটি বাঁচাবার জন্য আছে, চার্চ মণ্ডলী বাঁচাবার জন্য কথা বলছে, এরকম নিজের জন্য কিছু কথা বলেনি। তো সেই জন্য আপনাদের অনুরোধ আমাদের এই থাকবে যে আপনারাও চার্চকে দেখুন, মণ্ডলীকে দেখুন, সোসাইটি তো যেমন চলছে চলবে, তারপর পাস্টারদের কেমন অ্যাপয়েন্টমেন্ট করার আছে আমরা করে দেবো। এনারাও বলতে পারে ঠিক আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ওটা বলে দিন। আমাদের ভারতবর্ষ থেকে নিশ্চিন্ন হয়ে গেল, পুরো নিশ্চিন্ন হয়ে গেছে। আমি যখন তারপর থেকে আমরা স্বাধীনভাবে, এনারা বলছেন আমরা অফিসকে জানিনি, যেহেতু আমরা এর পাস্টারবাবুর মাধ্যমে আমরা এই কিছু আমরা যখন ভালো পরামর্শ দিচ্ছেন, ভালো লিড হচ্ছে, আমাদের টাকা আমরা ব্যবহার করবো না, অফিস কেন নেবে? নিশ্চয়ই। আর ওনাদের ইচ্ছা হচ্ছে যে মাসে যে দান দংশ যারা দিচ্ছেন যেন ওনাদের দেওয়া হয়। না না, এটা তো এইটা চার্চের অধিকার। এটা চার্চের অধিকার, চার্চের এটা টোটালি অধিকার, চার্চের অধিকার। ডেভেলপমেন্ট। আর সেই কারণে আমাকে ডিসচার্জ করা হলো, যে একটা মিটিং আমি অ্যাটেন্ড করিনি, তার কারণে আমাকে ডিসচার্জ করা হলো। বিসিসিআই এটা একটা স্যালারি রেটের মিটিং ছিল, স্যালারি রেটের একটা মিটিং ছিল, সেই মিটিং আমি যেতে পারিনি। শুধু আমি কেন, তার আগেরটাই আর কি, ওই যখন সব মণ্ডলীগুলো এসে ওরাই ঢুকে। আপনিও কি বিসিসিআই থেকেই আছেন? না এখন বেশি আসিনি, নেই এখন আপনার। স্বাধীন হয়ে গেছে। তারপরে এখন উনি যে টিমটাকে পেয়েছেন, এগুলো প্রত্যেকেই মানে কর্মী আর কি, এরা কোনো কিছু ধান্দাতে কাজ করতে চায় না, বুঝতে? মানে আমরা যেহেতু আমাদের কাছে কেউ ছিল না, আমরা কিভাবে হাঁটবো, কিভাবে স্বাভাবিক। অনেক সময় আমরা অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বলেছেন, আমি এখন বলছি, আপনি একদম ঠিক কথাই বলছেন। একটা সময় আমরা সবাই দিশাহারা হয়ে গেছি, কোনটাকে কি করবো, আমরা আমি কোনোটাই ঠিক করতে পারছি না। অনেক ব্যাপার কিন্তু পাইনি। মানে তখন 4টা সিএসএস মিলে পাজিল হয়ে গেছে, মেদিনীপুর কোর্ট, ঝাড়গ্রাম কোর্ট শুধু সিএসএস এ ভর্তি। কেউ ঠিক জায়গাটা পাচ্ছে না। এই দোলন যে নাম বলছে, তখন কোনো ছিল না। যখন ঝাড়গ্রামের জমিটা বিক্রি করলো, যে মারোয়ারিরা নিল, তখন কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম যে জমি বিক্রি করতে দেওয়া হবে। তখনও শুরুর দাঁড়িয়ে বালেশ্বর থেকে উকিল নিয়ে গেল, সেখানেও আমরা ইয়ে করে দাঁড়ালাম। কিন্তু গোপাল যেটা হয়েছিল, ওই পাজিল হয়ে গেছিল মানুষ, যে কে আসে এইটা। ওই ঝাড়গ্রামে যখন আপনারা গেছেন, ওই দোলন সব দাঁড়িয়ে আছে, আমি সঞ্জীব বাবু আমরা সব গেছি। ওটা ওইবার মধ্যে আমি ছিলাম না, আপনি বোধহয় ছিলেন না, আমরা সব দাঁড়িয়ে আছি, আমরা বলছি, মানে আমরা তখন বলছি হ্যাঁ হিমু মানে আমরা ছিল ছিল। ওখানে 7-8 জন 10 জন ওরাও ছিল, আমরা এখানে শিকা মুরমু সব এখানে আমরা ছিলাম, উনিও ছিলেন, একটু বলে দিন। তো তখন কি হচ্ছে, আমরা কাগজ নিয়ে গেছি, আমরা বললাম যে যে ডকুমেন্টস আছে অলরেডি আমরা দিয়ে দিয়েছি আমাদের উকিল ধরে, আপনারা যদি চান আমাদের সাথে জয়েন করতে পারেন। ওনাদের ইগোর ব্যাপার ছিল, আমরা ওনারা বললাম আপনারা চলে আসুন, পরবর্তীকালে কিন্তু আপনারা সেই সাহায্য পাবেন। না না আমরা আমাদেরটা বুঝে নেবো, এরকম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে ডেটে গল্প, আজকে সবাই আমাদের কন্ট্যাক্ট করছে, ঝাড়গ্রাম থেকে কন্ট্যাক্ট, বিপুর থেকে কন্ট্যাক্ট, সব জায়গা থেকে কন্ট্যাক্ট। তাহলে আমাদের অর্ডারটা মানে সঞ্জীববাবুর অর্ডার, এখানকার অর্ডার তো চাইতো না, এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা, এই যে এখন আমাদেরকে পাথর দিয়েছেন, হ্যাঁ, আমরা যখনই আমাদের পুরাতন সিএসে আমরা চলে যাচ্ছি, ওদের সঙ্গে যোগাযোগ করবো। শোনো, ওনারা যে আমাদেরকে পাঁচটা দিচ্ছিলেন, তাহলে হয়তো পরে বলতে পারে যে তোমরা সিএসে চলে গেলে সিএসে তোমাদের পাঁচটা দিবে,
আমরা কেন পাঁচটা দিতে যাবো, ওনাকে হয়তো বসিয়ে দিলাম। একটু বুঝতে চেষ্টা করছি আর কি আপনাদের কাছে কি মানে হোল মন্ডলী বলতে চাইছেন, শুধু জ্ঞানঠাবনি বলতে চাইছেন না আপনার আচ্ছা মানে এই যে অনেক সিএসএস মন্ডল, যতগুলো হ্যাঁ, চার্জ হ্যাঁ, আছে সব মন্ডলীতে কি পাঁচটার আপনার সমরসবাবু দিয়ে পাঠিয়েছেন? ওনার অ্যাপয়েন্ট করা পাঁচটার আছে ওখানে। না, আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হয়ে গেছে, যেমন মাইডাঙ্গাতে যেমন রয়েছে, মানিকডাঙ্গাতে কে আছে? শ্রীরাম পাস্টার রয়েছে, কপকা থেকে রয়েছে। এবার দেখুন, আমি একটু ইন্টারাপ্ট করছি। যদি তাহলে আপনাদের আজকে একটা হচ্ছে এই জিনিসটা আমরা আবার লেটার করে দেবো, আমরা একটা লেটার করে দেবো আপনাদের সব চার্চে পাঠিয়ে দেবো। যদি বিসিসিআর আন্ডারে কোনো পাস্টার থেকে কাজ করছে তো আমরা অফ করাবো, দিয়ে আমাদের সিএসএসআর পাস্টার আবার আপন করে দেবো আমরা। তোমাদের বিসিতে যারা আছে ওরা নিয়ে যাক, তাদের জায়গায় যাক, তাদের পাস্টার আমাদের নিয়ে যাক, মণ্ডলীতে করবে, আমাদের বা জায়গা জায়গায় আমাদের কেন করবে? মণ্ডলীতে তাই না? কোনো পাস্টার পাবে না। পাঁচটার কাজ করবে প্রভুর কাজ, পাঁচটার কাজ আলাদা। একদম আলাদা। না পাঁচটাকে যে পেমেন্টটা দেওয়া হয় ওটা কি চার্জ থেকে দেওয়া হয় না বিসিসিআই থেকে দেওয়া হয়? বিসিসিআর মানে থেকে চার্জ হচ্ছে পেমেন্ট করে না। শুনুন, বিসিসিআই আর নেই, জানি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ টাকা হ্যাঁ হ্যাঁ, তুলছিল কোথা থেকে? সিএসএস এর টাকা। সিএসএস এর টাকা তুলছিল, এবার উনি দিচ্ছিলেন, সিএসএস এর টাকা তুলে সিএসএস এ দিচ্ছিলেন, আমরা তো সিএসএস এর সব টাকা বন্ধ করে দিচ্ছি। এবার তুমি কোথা থেকে দিচ্ছ, নিজের পকেট থেকে দিচ্ছ, কোথা থেকে এনে দিচ্ছ সেটা তোমার ব্যাপার। আমরা কিন্তু আমাদের জায়গার যে যত জায়গা আছে সব টাকা বন্ধ করে দিচ্ছি। এবার আমাদের অফিস রিলিজ করবে টাকা, কাকে কিভাবে কোন পাস্টারকে দেবে, কোন কাজে লাগবে, এইটা হবে আমাদের। আর সত্যি করেই পাস্টারকে যেটা আমরা যেটা দেখছি, পাস্টারের অনেক প্রবলেম আছে, সব অনেক জায়গায় গেছি আমরা, পাস্টারের ঠিকভাবে পাস্টারকে দেখা হয় না। তো যাই হোক, যেটুকু সমস্যায় দেখেছি ঠিক আছে, খুব ভালো কথা দেখেছেন। এবার যদি মনে করেন কি আপনি চালাবেন, তাহলে আপনি ববকার চালান, বালাসরে গিয়ে চালান, ওনার রেজিস্ট্রেশন যেটা আছে অনলি ফর বালাসরে, নিজের জায়গায় চালান, নিজের জায়গা চালান। নিজের জায়গায়। আমি বীরেন্দ্রবাবুর ঘরে গিয়ে বা বাসুবাবু আপনার ঘরে গিয়ে বা নির্মলমুর ঘরে গিয়ে আমি ঘর চালাতে পারি না, বা আপনার ঘরের লোককে কোনো টাকা দিতে পারি না যতক্ষণ না আপনার পারমিশন হবে। আপনার ঘরে ঢোকার পারমিশন যতক্ষণ না আপনারা দেবেন আমি যেতে পারি না। পারি কি? পারি না। তো উনিও আমার ঘরে আসতে, Illegal করে গেছে। যেহেতু ইলিগাল চলছিল, সব চলছিল, আমার যতক্ষণ পাওয়ার অসুবিধা ছিল, পাওয়ারটা যখন পেয়ে গেল সবাই আমাদের লোক, তো এবার চালাবে পিএবিসি প্রপার্টি, পিএবিসি চালাবে। যদি এক সেকেন্ড, যদি আমাদেরও দানিয়েল দাস হওয়ার ছিল বা সমরেশ নায়ক হওয়ার ছিল, যে পাওয়ার পাওয়া গেছে এখনো, আপনারা জানতে পারতেন না, হয়তো বিক্রি হয়ে যেত, আমরা এরকম এসে বসে কথা বলতাম না, ঠিক না? বসে কথা বলতাম না। আমরা চাইছি আমাদের সম্পত্তি, আমাদের সমাজের সম্পত্তি আমাদের সমাজেই থাকবে, আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা চালাবে, ভবিষ্যতেও তাদের থাকবে, যাতে এই জিনিসটা বন্ধ হয়ে যায়। দানিল দাসকে সরিয়ে দাও, সমরেশ নায়ক সরিয়ে দাও, এই টাইপের লোক, রোহিত হাঁসদাকে সরিয়ে দাও, প্রবঞ্জন সিং সরিয়ে দাও। তার মধ্যে আর সেগুলাকে দ্বিতীয় রাজধানী করে কিছু নেই। আর যেগুলো ছাড়া হয়ে গেছে সেগুলো একটু বলবো, যেগুলো বলা হয়ে গেছে সেগুলো বলছি। তার আগে আমাদের চাষ করা, হ্যাঁ, চাষ করার আগে। আচ্ছা, তো যখনই আমরা এই পরিকল্পনা, কিন্তু দেখলাম যে আপনারা আমাদের কাছে এসে দাঁড়ালেন, আর প্রশাসন লেভেলও আপনাদেরই করেছেন, আমাদের রাজনীতি মহলও আপনারাই করেছেন, আমাদের সঙ্গে এই ব্যাপার নিয়ে যোগাযোগ করিয়েছেন আপনারাই, যেরকম আমাদের পঞ্চায়েত সভাপতি, এবং থানাতেও আপনারাই আমাদেরকে যোগাযোগ করিয়েছেন, সব কিছুটাই আপনারা এগিয়ে নিয়ে গেছেন। আর আমরা কি করেছি, শুধু আপনাদেরকে সাথ দিয়েছি বলতে গেলে। এখন তাহলে কোনো অসুবিধা নেই তো? এখন কিছু অসুবিধা নেই, আমরা চাষ করেছি, চাষ রোপণও করেছিলাম, কেটেছি, চাষও তুলে 20 কুইন্টাল ধান, আর কুইন্টাল 5 আমাদের আছে। নিশ্চয়ই আমাদের পরিকল্পনা যাই করবেন মণ্ডলীকে দেবেন, চার্জ করে দেবেন। এবারে আমি চাই এইটুকু চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের যেখানে আপনারা ডাকবেন, যে আলোচনাতে আমরা আপনাদের সাথ দিব। আর আপনারা দেখছেন এই চার্চের পরিস্থিতি, আপনারা এই চার্চের জন্য আপনাদের চিন্তা করেন নিশ্চয়ই বলে আমি আপনাদের কাছে। তারপর থানায় যখন আমাদের টাকা আলোচনা করা হয়, তবু কিন্তু থানায় বসা সত্ত্বেও কিন্তু এরা চাষ মারে, একটা চাষ বীজ তোলার জন্য চাষ মেরে দেয়। তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করা হয়, তখন ম্যাডাম হয়তো থানায় জেনে বলে না বলছে ওনারা, কিন্তু না, তাহলে ইনভেস্টিগেশন করা, ওরা থানা থেকে পাঠান, দেখুক করেছে না। তখন তারপরে আরও একটা শেষে আলোচনা হয়, তখন বলা হয় যে চাষ করো, যেহেতু আমাদের এখান থেকে একজন ছিলেন উত্তম বেরাবর, উনি একটু হেল্প করেছেন আমাদের,
বলছেন ঠিক আছে, যেহেতু না যতবার এখানে চার্চে ওনাদের সঙ্গে বসাতে চেয়েছি কিন্তু ওনারা আসেনি, পারগানা থেকে কেউ আসেনি এখানে, তারা সরাসরি থানায় গেছেন, থানায় আলোচনা করা হয়, তার থেকেই আমরা এখানে চাষ করি। এইবারই প্রথমবার আমরা সাপোর্টও করেছেন, যেহেতু ওনাদের কথাতে কেউ আমরা আজকে ফিল্ডে চাষ করতে পেরেছি, আর চাষও করেছি, তুলেও নিয়েছি। আর আগামী দিনে ভাববো যেন আমাদেরকে আর সাহায্য করেন এইভাবেই, যেন আমরা সুন্দরভাবে, আর যারা অনেকেই হয়তো বিশ্বাসীগুলো আমাদের এদিক সেদিক আছে, যদি আসে আমাদেরও কোনো অসুবিধা নেই। অনেকেও তো চাইছে অসুবিধার সময় আমরা ছিলাম নি, এখন কি করে যাব, কি বলবে আমাদের চার্চকে। আর বলেছি তাদেরকেও যদি আসেন আমাদের কোনো অসুবিধা নেই, সবসময়ের জন্য আমাদের দরজা খোলা আছে, আপনারা আসতে পারেন। তাও বলছে ঠিক আছে আমরা দেখি যাবো। এইভাবে চার্চের জিনিস চার্চেই যাতে সব কিছু হয়, বাইরের কোনো জিনিস সেরকম না ব্যবহার হয় আর কি। এতদিন বলতে গেলে সব চার্চের বাইরেই কিন্তু ব্যবহৃত হয়েছে, কিন্তু জিনিস চার্চের মধ্যেকার বা সোসাইটির কিন্তু সেটা বাইরেই হয়েছে ভাই। এটাই, তাই আমি আজকে সিএসএস টিমকে আমি ধন্যবাদ। তালাটা কে দিয়েছিল? তালা শেষে জানতাম নিরঞ্জন দিয়েছে। নিরঞ্জন হ্যাঁ, তো আপনারা চার্জটা তাহলে এই পাশে ট্রান্সফার কেন করলেন? তাহলে ওখানটা কি করে যাবেন? তারপরে সেখানে তো যেখানে দেখি বোতল ভাঙা রয়েছে, বোতল গ্লাসে, হ্যাঁ হয়তো বলছে না ড্রিঙ্ক করে সব ইয়ে করে দিয়েছে, ব্যানার আসনও থাকলো না, মানে কিছু যে রেখে দিয়ে যাবো সেরকমও নয়, মানে কিছু হয়তো টেবিলও থাকে না, কিছু টেবিল তো দূরের কথা, আমাদের তিরপল যেটা পাতি সেটাও কিন্তু নেই, মানে আনতাম এরকমই আনতাম নিয়ে যেতাম। 24-25-এ বলতে গেলে আপনাদের সঙ্গে আমাদের মানে কম্পালসারিভাবে যোগাযোগটা হয়, আপনারা আসেন এখানে, তার আগে কিন্তু আমাদের যোগাযোগ হয়নি, আপনারা যখন আসেন তার আগে কিন্তু আমরা জানতে পারিনি। আমরা বলতে এখানে যারা এসছেন আজকে ম্যাডাম 2025-এর মনে হয় প্রথমের দিকে এসেছিলেন, ওনারা হঠাৎ করে আসেন, আমরা জানি না, আমিও জানি না কোনো খবর যে এখানটা আসবেন এরা। তো এখানে এসে যখন খোঁজ করে, এখানে রঞ্জিত টুডু বলে একজন রয়েছে, যেহেতু আমাদের রাজনীতি মহলে একটু পরিচয় আমাদের গ্রাম থেকে, তো উনি খবর দেয় যে তার মেয়ে খড়গপুর থেকে এসছে আর খোঁজ করছে যে সেক্রেটারি কোথায়, আর যান, ঠিক আছে আমি যাবো তাহলে। সে যখন দেখি ওটা আমরা 2022-এ এসেছিলাম। না না এবারে 22-এ 2022 হ্যাঁ 2022 22 না 22 নয় মনে হচ্ছে 2022 নভেম্বরে। না 2022 হয়েছে হবে হয়তো। ওইটা প্রথম আসা ওনাদের আর কি আমাদের কাছে বলতে গেলে কোম্পার চার্চে, এর আগে মানে আসেননি এনারা, কিন্তু কথা হয়েছে, আমরা গেছি দেখা হয়েছে, কিন্তু এরকম পুরোপুরিভাবে চার্চে এখন আসেনি। তো না যদি মেদিনীপুর খড়গপুর থেকে এসে মানে এই যে দিতে পারবেন, মণ্ডলী কি যাতে আগামী দিনে বৃদ্ধি হয়, সেই উদ্দেশ্যগুলো জানলে খুব ভালো হয়। তো থাকে, তো একটা উদ্দেশ্য থাকে, তার পিছনে একটা কার্য থাকে, কি আমরাও তো জানতে চাইবো মণ্ডলদের যে প্রতি আপনারা আপনাদের এসে চিন্তা ভাবনা রয়েছে। এটার জন্য আমি একটু বলছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমি তো খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে আসছি, ওনারা আগে থেকে আছেন, ওনারা আগে থেকে আছেন সবাই। তো এখন আমরা যে কেস লড়লাম আজ 2012 থেকে, আমি 2012 থেকে আছি, ওনারা আরও আগে থেকে আছে। তো লিগালি যখন আসলাম আমি 2000 মানে 18 না 2018 বা 16 এরকম কিছু এসেছি, লিগালি আসতে শুরু করলাম। যখন এসে দেখলাম সোসাইটি মানে সিএসএস জায়গা যেমন বললো অমনি আছে, কিছু সিএসএস ব্যক্তি বেরিয়ে গেছে, মানে সে বলছে সিএসএস, ও বলছে সিএসএস, সে বলছে ফ্রড। আমাদের তার মধ্যে থেকে জানতে হবে কি অরিজিনাল সিএসএস, ঠিক আছে? তো আমরা কি করলাম, কেসের মাধ্যমে গেলাম, সবার সাথে আমরা কেসের মাধ্যমে গিয়ে একজনকে স্ট্যান্ড করালাম, সিএসএসকে একটা সিএসএসকে স্ট্যান্ড করালাম, যেটা আজকে ডেটে পাওয়ার অ্যাটর্নি পেয়ে এসছেন, উনি এসছেন পাওয়ার অ্যাটর্নি পেয়ে। ওনারা সিএসএসের যত জমি বা পিএবিসির যত জমি আর দেখভাল করবেন, ইভেন আমাদের যে যতগুলো মণ্ডলী আছে, সিএসএসের আন্ডারে যতগুলো মণ্ডলী আছে, চার্চ আছে, সেটার রক্ষণাবেক্ষণ, সেটাকে আবার পুনরায় দাঁড় করা হয়েছে। যেমন আমাদের এই চার্চ অনেক ভেঙে গেছে, ভেঙে গিয়ে অন্য জায়গায় চলে গেছে, আমরা চাইছি আমাদের এই চার্চটাকে বানাবো পরের কথা, আগে এই চার্চের মণ্ডলীটাকে তো আমাদের ঠিক করতে হবে, আমাদের তো কমে গেছে। আমাদের মণ্ডলী যদি ঠিক না থাকে তাহলে আমরা চার্চটা কাজ নেব। যদি আমাদের সেক্রেটারিবাবু বললেন, যদি মণ্ডলীতে আমাদের লোক ঠিকভাবে না থাকে, সে একতা না থাকে, তো চার্চ বানিয়ে আমাদের লাভ কী, ঠিক না? তো
যেহেতু আমাদের আগামী দিনে ইচ্ছে আছে এখানে চার্চটাকে ভালো করে করা আর মণ্ডলীটাকে সংগঠন ভালো করে হোক, যাতে সবাই সব জায়গা থেকে আসে ঘুরে যে হ্যাঁ আমাদের মানিকগঞ্জের চার্চ আবার সেই পুনরায় ফিরে এসছে, ওইভাবেই চলছে। আমরা এটা চাই, যেমন গান কেমনি ভালোভাবে চলবে, এইভাবে আপনাদের চার্চটা চলবে, সবাই আমরা মিলেমিশে সবাই কাজ করতে চাইছি। কেউ এখানে কেউ উনি পাওয়ার পেলেন উনি পাওয়ার কেউ পেলেন ওরকম না, সবাই মিলে আমরা এক হয়ে এবার চালাতে চাই। ওই পাওয়ারের দিকে কোনো কিছু না, যেটা ডিসাইড করবেন সবাই মিলে ডিসাইড হবে। পালিয়েছে, আমরা তাকে ধরে ছাড়িনি, তাকে জবত করে রেখেছি আমরা। কী মাধ্যমে জবত? মারপিট না, আমাদের যেখানে আমরা পাবো, রায় পাবো, সেখানে গেছি। সব জায়গায় আমরা জিতে এসেছি, ওদেরকে বের করেছি। আর তারপরে আমাদের সিস্টেম একটু চেঞ্জ হয়েছে, মিটিং হবে আবার সব যেরকম রেগুলারাইজ ছিল সেরকমই রেগুলারাইজ হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, তার ভিতরে কতগুলো প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরাও আছি। আপনারা আমাদেরকে খোঁজ করেনি কোনো মণ্ডলে, আমরা অনেক জায়গায় গেছি, আপনারা খোঁজ করবেন, কারণ এগুলো সব আমাদেরই মণ্ডল। সিএসএস মিশনারি আরম্ভ করে আমাদের হাতে আপনাদেরকে ছেড়ে দিয়ে গেছে। আপনারা তার শুনুন, আমাদের আর্থিক পরিস্থিতি, কে আমাদের জমি বিক্রি করে দিচ্ছে, কে খড়গপুর একটা নতুন কর্মী জোট বলে বেরিয়েছে, সে নিজেকে বলছে আমি সিএসএস ডাইরেক্টর। লোকেরা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। তাকে ঠিক করতে গেলে আমরা কোর্টে যখন যাই সেখানে খরচা আছে, তো উকিল নেবে, মহরিন নেবে, কত কীভাবে আপনাদের কাছে আসবো, কি আমাদের কে রিপ্রেজেন্টেটিভ আছে তার থ্রু দিয়ে মাধ্যমে দিয়ে জানাবো আপনাকে, কিছুর উত্তর পাবেন। এইসব যোগাযোগ থাকলে ভালো। কাজে নেই, ওনারা কি করেছেন টাচে রেখেছেন, কেন ওরা সোসাইটি থেকে টাকা অলরেডি তুলছে সব জায়গা থেকে। আমাদের যে সিএসএস যেটা আজকে আমরা নতুন দায়িত্ব পেয়ে আমরা এসেছি, আমরা আগেও কেস কাচারি করেছি, আমাদের নিজস্ব মিটিং হয়েছে, আমাদেরও একটা সংগঠন আছে। তো এই যে ওরা যেখান থেকে জমি বিক্রি করে দিচ্ছে, টাকা তুলছে, মিশন গার্লস স্কুল, ভীমপুর স্কুল, ওখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, একজনকে চাকরি দেবো বলে 10-12 জনের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে। তো ওদের কাছে হচ্ছে ফান্ড আছে, আমরা সিএসএসটা জিরো থেকে রান করছি, আমাদের কোনো ফান্ড নেই, আমরা নিজেরা মানে ফ্যামিলি থেকে টাকা দিয়ে। তো এই যে আমরা পিএবিসি গেছি, পিএবিসির আপনারা জানবেন, আগে হয়তো আপনারা যখন বহু পুরনো, আপনারা দানিয়েল দাস বলে একজনকে একটা পাওয়ার ব্যাটনি দেওয়া হয়েছিল পিএবিসি থেকে, যার বসে উনি বলছিলেন উনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর। তো উনি কীভাবে এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন, বা ওনাকে কে সাথ দিয়েছে, বা এখনও কারা দিচ্ছে, বা আরেকজন ব্যক্তির নাম বলি, যার নাম না নিলেই নয়, তিনি হচ্ছেন সমরেশ নায়ক। উনি আগে সিএসএসেই ছিলেন, সিএসএস থেকে উনি বেরিয়ে গিয়ে উনি কিন্তু কোথাও ফিজিক্যালি এসে কোথাও কিন্তু কোনো মিটিং করেন না। ওনাকে কিন্তু এই আপনাদের এই যে আমাদের যে সিএসএসের চার্চ আছে, এই সিএসএসের কিছু চার্চ থেকে ওনাকে কিন্তু ডাকা হয়, রীতিমতো ওনাকে চিঠি করে ডেকে নিয়ে আসা হয় চিফ গেস্ট হিসেবে। কেন? উনি সিএসএসের কে? ওনাকে কি সিএসএস কোনো দায়িত্ব দিয়েছে, বা এই যে প্রপার্টিগুলো যা তারা কি কোনো দায়িত্ব দিয়েছে? মানুষ তো এটাই বুঝতে চাইছে না যে অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা, কে ফ্রড কে অরিজিনাল, এটাই মানুষ বুঝে পারছে না। লোকজন ওনার আছে। তো আমার বলার বক্তব্য, তারাও জেনে রাখুন, সিএসএসটা এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ কোথাও গিয়ে বসে বলবে এটা আমার জায়গা। কেন আগামী দিনে যারা সিএসএস মানে প্রিভিয়াস যারা সিএসএস চালিয়ে গেছে, তারা সব জায়গাতেই গিয়ে ক্লেম করছে এটা আমার জায়গা। যেমন মেদিনীপুরে মিশন গার্লস ধরে আছে হচ্ছে সুভাষ ব্যাপারী, তার বাবা ছিল হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি সুশীল ব্যাপারী, কিন্তু উনি সব জায়গায় ক্লেম করেন এটা আমার বাবার সম্পত্তি। সেটা নয়, সিএসএস এর যা সমস্ত প্রপার্টি আছে সেটা মিশনারি প্রপার্টি, সেগুলো খ্রিস্টান ব্যক্তিদেরই। এই যে মানিকডাঙ্গায় যেটা আছে, আপনারা যদি মানিকডাঙ্গা, এই যে মানিকডাঙ্গায় যারা বসে আছেন, আপনি বীরেন্দ্রবাবুকে বা নির্মলবাবুকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। এই রিসেন্ট এই প্রথম বছর আমরাই একটা আছি যে আমরা এসে ওনাদেরকে এই যে চার্জটা যেটা হয়েছে ফার্স্ট টাইম, ওনাদেরকে আমরাই এসে সাহায্য করেছি। এর আগে ওনাদেরকেও মিসগাইড করা হয়েছে, ওনাদেরকেও সমস্ত মিটিংয়ে ডাকা হয়েছে, ওনারা গেছেন, ঘুরে এসেছেন, কিন্তু সেইভাবে ওনাদেরকে কেউ সাথ দিয়েছে কিনা আপনার বিনোদবাবু, আপনি নির্মলবাবু আপনার একটু বলুন। তো ওনাদেরকে সাথ দিয়ে যেইভাবে আমরা চাইছি কি, আমাদের এখানে উদ্দেশ্যটা কি, যে সিএসএসও বাঁচুক, সাথে চার্চগুলোও বাঁচুক। যেমন ধরুন গ্যাংটাবনিতে যে চার্চ আছে ওটা সিএসএসের চার্চ, কেয়ার চাঁদে আছে ওটা সিএসএসের চার্চ, কিছু কিছু চার্চ আছে আমাদের বিওবিবিসির আন্ডারে, যে চার্চগুলোকে এই বিসিসিআই থেকে মানে সমরেশ নাইকে যারা আছে তারাই গিয়ে বলছে যে তোমরা সাবধান থাকো। সাবধান থাকা মানে এটা নয় যে আমরা চার্চকে নিয়ে কোনো কিছু ভুলভাল কাজ করবো, বা আমাদের কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস নেই, প্রিভিয়াস ছিল না, প্রেজেন্টও নেই, আর ফিউচারেও থাকবে না।
আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যাতে খ্রিস্টান ব্যক্তিরা যদি এক না থাকি তাহলে আমরা সোসাইটিকে কোনোভাবে ঠিক জায়গাতে নিয়ে যেতে পারবো না। তাহলে কি হবে, আপনারা যে জায়গায় আছেন আপনারা ক্লেম করবেন ওই জায়গারই আমরা, আপনাদেরও অধিকার আছে মেদিনীপুর সিএসএস অফিসে আসা, সিএসএস অফিসে এসে বসা। আপনারা কেউ কোনোদিনই আসেননি, কেউ যোগাযোগ করেন। অ্যাকচুয়াল সবাই ঘরে বসে থেকে থেকে বলছে আমরা সিএসএস। আপনি যদি আজকে ডেটে দেখতে যান দেখবেন খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে ইলেকট্রিসিটি বিল বা যে অফিস, সেটাতে কিন্তু আমরাই আছি, আমরা ইলেকট্রিসিটি বিল মেটাচ্ছি। সবাই বাড়িতে বসে বসে ক্লেম করছে এটা আমার সিএসএস, ও বলছে এটা আমার সিএসএস। সিএসএসটা হচ্ছে কোথা থেকে? বিনন্দবাবু আমাদের সত্যি যেটা আছে মেন, বিনন্দবাবু আমাদের এখানে অনেক খেটেছেন। বিনন্দবাবু আমি জানি না তো, আমি বিনন্দবাবু আমি সুবোধবাবু খেটেছেন। তো বিনন্দবাবু এমনভাবে খেটেছেন যে উনি সত্যি করেই যে সিএসএসটাকে বাঁচাবেন বা মণ্ডলীকে বাঁচাবেন এই জায়গায় উনি ছিলেন। আর এই লোকটাকে আমরা ফলো করেছি যে উনি সত্যি করেই মণ্ডলীদিকে ধ্যান দেন, এই আমাদের সংস্থার দিকে ধ্যান দেন। এটা আমি ওনার মধ্যে দেখেছি। নির্মলবাবু আছে, সুবোধবাবু আছে, ওনারা সবাই আমাদের পেছন দিক থেকে অনেক সাহায্য করেছে। আর সুবোধবাবুর তো আর বলার কিছু নেই। আর বাকি কষ্টাবু আছে, বাকি কী বলবেন আর সেক্রেটারিবাবু কী বলবেন? আপনি কেসগুলো লড়ে এসছে বা যাই কিছু করেছে সেটা বিহার, বেঙ্গল, ওড়িশা 3টে স্টেটের জন্য করেছে। কেন সিএসএসের তো খালি এই যে ধরুন মানিকডাঙ্গা চার্চ বা আপনার গ্যাংটাবনি চার্চ বা মেদিনীপুরে যা আছে সেই ভীমপুর চার্চ, সেগুলো নিয়ে পড়ে থাকলে তো সিএসএসে চলবে না। কেন কি যেমন ধরুন আজকে ডেটে যদি খ্রিস্টান ব্যক্তিরা যদি সবাই ঠিক থাকতো তাহলে কিন্তু খ্রিস্টানদের এত দলাদলি বা ভাগাভাগিটাই হতো না। আজকে ডেটে মানুষের মানসিকতাটা কীভাবে কোন জায়গায় চলে গেছে না, খ্রিস্টান হয়ে খ্রিস্টানকেই মানে ধরুন সিএসএসটা ভাগ হলো 1998 সাল থেকে। এর আগে পর্যন্ত 1996-97 পর্যন্ত সিএসএস খুব ভালোভাবেই রান করেছে। এই 98 সাল থেকে সঞ্জীববাবুকে যখন মেদিনীপুর অফিসে উনি অফিসে ছিলেন তখন ওনাকে যখন ওখান থেকে ওনাকে জোরপূর্বক একটা রিজাইন পেপারে সাইন করতে বাধ্য করে যে আপনি নিজে রিজাইন দিন সিএসএস থেকে, যে আপনি সিএসএস ছেড়ে দিচ্ছেন। সে মতো অবস্থায় উনি আর ওনার মিসেস ছিলেন, তো ওনারা দুজন তো ওখানে কিছু করতে পারে না যখন পুরো দঙ্গল বেঁধে যায়। এবার সিএসএস এর অফিসে তাদের সমস্ত আমাদের যে কাগজপত্র যা কিছু ছিল, আমার সিএসএস এ জয়েনিং হচ্ছে 2018 থেকে। এর আগে পর্যন্ত আমি সিএসএস শুনে এসেছি কিন্তু আমি সেইভাবে কোনো কাজ করিনি প্রকাশ্যে এসে। তো 2018-তে আমাকে সিএসএস থেকে দায়িত্ব দেওয়া হয় ট্রেজারার হিসেবে। তারপরে সেই মতো আমি কাজ করছিলাম। নতুন করে 2024-এ আমাকে চেয়ারপারসন করা হয়েছে, এটা 25 চলছে। তো এই 1998 সাল থেকে যে আমাদের কেসগুলো চলছিল 2022 পর্যন্ত আমাদের কেসেই চলেছে। লোয়ার কোর্ট থেকে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের কেস চলেছে। তো আমরা যখন কোনো জায়গায় কোনো কেস চলে তখন দেখুন আমরা যেভাবে আপনাদেরকে ডেকেছি বা যেভাবে কথা বলতে চাইছি বা আগামী দিনে আমরা যেভাবে চলবো, আমরা চাই না এই সিএসএসটা এত দলাদলি হোক। আর কেন এই সিএসএস থেকেই যারা বেরিয়ে গেছে তারাই আবার দলাদলি করছে। যেমন ধরুন অনেকে বঙ্গীয় খ্রিস্ট পরিষেবা বলে কেউ একজন সংস্থা তৈরি করছে, তার রেজিস্ট্রেশন হচ্ছে। যে যেটা চাইবে সে সেটা করতে পারবে। যেমন বিসিসিআই আছে, তারপরে আপনার বিসিসিআইটাই কি বপকা, তো ওই যে বিসিসিআই যেটা আছে ওটা যদি আপনারা ভালো করে দেখেন, উনি আগে সিএসএসেই ছিলেন। উনি সিএসএস থেকে যখন বেরিয়ে গেলেন 2000 সালে গিয়ে উনি একটা রেজিস্ট্রেশন করেন বিসিসিআই বপকা, যেটা দ্বারস্থ হই ওখানে। পেয়েছেন বালেশ্বর ডিস্ট্রিক্টে। পিএবিসি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বেঙ্গল, ঝাড়খণ্ডে। শুধু তো পিএবিসি থেকে দায়িত্ব দিলে আমাদের চলবে না। যেমন আমরা পিএবিসি থেকে এস্টাবলিশড আজকের ডেটে, সেরকম আমাদের সিএসএসকেও এস্টাবলিশ করতে হবে। কেন পিএবিসি তাকেই পাওয়ার দিতে পারে যে সিএসএস থেকে নমিনেট হয়ে যায়। তো বিনা সিএসএসে তো পিএবিসিও পাওয়ার দিতে পারে না। তো এই যে চার্চের যে ভাগাভাগি, মানুষের মনে যে এতদিন ধরে যে কোশ্চেনগুলো আছে, যে আপনি যে এই কোশ্চেনগুলো করছেন যে আপনি সমরেশ নায়কের সাথে যোগাযোগ করেছেন কিনা, তো আমি কেন সমরেশ নায়কের কাছে উঠে যাব? সমরেশ নায়ক নিজেই আসছিল, আপনাদের সাথে কন্ট্যাক্ট করছিল। আমরা এখন নিজে এসেছি একটা জায়গাতে জোড়া করতে। দেখুন আমাদের তো একটা মানুষের তো চারিদিকে দৌড়ানো সম্ভব নয়। আমরা একটা জায়গাতে মিটিং ডাকবো যে আপনারা আসুন, এসে আপনাদের যা বক্তব্য আছে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি কিনা সেটা আপনারা দেখুন। সেরকম আপনারা সমরেশ নায়ককে ডেকে পাঠান বা আপনারা ওনার সাথে যোগাযোগ করুন, জিজ্ঞাসা করুন যে সমরেশ নায়কের আজকে ডেটে কী আছে, তার লোকাল স্ট্যান্ডিটা কী আছে, সে কে সিএসএস এর। আর জানিয়ে দিই যে সমরেশবাবু এতদিন চালাচ্ছিল বা যাই করে আপনি জিজ্ঞেস করলেন কোনো আমরা তো কাউকে কন্ট্যাক্ট করিনি, আমরা দরকারি মনে করিনি। এবার সুকমলবাবু আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, একদিন ফোন করেছিলেন। ফোন করে বললেন যে আমাদের কেস চলছে, যদি তোমাদের যে পাওয়ারটা পেয়েছো, অ্যাটর্নিটা পেয়েছো, তো আমাকে কি যদি দেওয়া হয় তাহলে আমরা ওনার পাওয়ার ইউজ করা হয়েছে, ওনার পাওয়ার ওদেরকে দিন কোর্টে দিয়ে হ্যাঁ ওদের কেসে দেওয়া হয়েছে।
চাওয়া হয়েছে, হাত জোর করে চেয়েছেন সঞ্জীববাবুকে যে আমাদের দেওয়া হোক, আমরা না তো হেরে যাব, না তো আমরা আমাদের এখান থেকে বাঁচতে দেবে না। তো ওনার মনে দয়া হলো, ওনাকে কোনো কেসে নিজের অর্ডার দিল, যে নিজের অর্ডার দিয়ে অন্যকে বাঁচাতে পারে ওনাকেও শেষ করতে পারে। এইটাই আপনার বললাম সুকুমারবাবু চেয়েছিল, অর্ডার ইউজ করা হয়েছে।